আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ কোনো খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন যে আমার এই বান্দার আমল নামায় ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখো না যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা না করে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলেন যে যখন আমার বান্দার কোনো খারাপ নিয়ত করবে, কোনো খারাপ কাজ করার, তখন সাথে সাথে ওই পাপটা লিখো না, আমল নামায় লিপিবদ্ধ করো না। যখন আমার ওই বান্দা কাজটা, খারাপ কাজটা করে ফেলবে, তখন ওই পাপ অনুযায়ী তার আমল নামায় পাপ লিপিবদ্ধ করিও। আর যদি ওই বান্দা আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার জন্য যদি ওই খারাপ কাজটা থেকে যদি বিরত থাকে, তাহলে তোমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিও। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমি যদি কোনো খারাপ কাজের নিয়ত করি, খারাপ কাজ না করা পর্যন্ত আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন না গুনাহ লিপিবদ্ধ করতে। যখন কাজটা করে ফেলবো ওই পাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি আমল নামায় পাপ লিপিবদ্ধ করতে বলেন। আর যদি আমি আল্লাহর ভয়ে ওই খারাপ কাজ থেকে যদি বিরত থাকি, তাহলে আমার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করতে বলা হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো আদম সন্তান, যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের বলেন যে আমার এই বান্দার আমল নামায় একটি নেকি লিপিবদ্ধ করে দাও। অথচ এই লোকটা এখনো ভালো কাজটা করেনি। ভালো কাজ না করার আগেই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, মালাইকাদের বলেন যে আমার এই বান্দার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। আর যখন ওই আদম সন্তান ভালো কাজটা আল্লাহর জন্য সংগঠিত করে দেয়, ভালো কাজটা করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের বলেন আমার এই বান্দার আমল নামায় ওই একটা নেকি থেকে 10 গুণ বৃদ্ধি করো, 10 গুণ থেকে 27 গুণ বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। তো এই হাদিসগুলো থেকে পাই যে প্রত্যেক সময় আমাদের ভালো কাজের নিয়ত করতে হবে। ভালো কাজ আপনি সবগুলো করতে পারেন আর না পারেন, আপনার মুসলিম হিসেবে আপনার নিয়ত হবে খাস নিয়ত যে আল্লাহ আমি তোমার সমস্ত ভালো কাজ করতে চাই, কোনো ভালো কাজ থেকে মাহরুম হতে চাই না, বঞ্চিত হতে চাই না। তো প্রত্যেক মানুষের কাছে এতটুকু রিকোয়েস্ট যে প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল ভালো কাজ করার নিয়ত করবেন। এরপরে যদি না পারেন সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, কিন্তু কখনো কোনো খারাপ কাজে পা দিবেন না, কোনো শয়তানের কাজে পা দিবেন না।